আমি অপ্সরা ঘৃতাচি। আমার মোহময়ী রূপেই জন্ম নিয়েছিলেন মহাভারতের আচার্য দ্রোণ। আমি ঋষি ভরদ্বাজ। আমার এক মুহূর্তের বিচ্যুতি আর একটি সাধারণ কলস থেকেই জন্ম নিয়েছিলেন মহাবীর দ্রোণাচার্য। আমি দ্রোণ, কৌরব পাণ্ডবদের গুরু, কিন্তু আমার জন্ম কোনো মাতৃগর্ভে নয়, হয়েছিল একটি সাধারণ কলসে। আপনারা কি জানেন মহাভারতের সবচেয়ে শক্তিশালী গুরু এবং অস্ত্রবিদ্যা সম্রাট দ্রোণাচার্যের জন্ম কোনো মাতৃগর্ভে হয়নি? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এক অলৌকিক পাত্র বা কলস থেকে জন্ম হয়েছিল এই মহাযোদ্ধার। কিন্তু কেন এবং কিভাবে ঘটেছিল এই অদ্ভুত ঘটনা? চলুন আজ জানি গুরু দ্রোণাচার্যের জন্মের সেই রহস্যময় কাহিনী। গল্পটি শুরু হয় বহু বছর আগে। গঙ্গা নদীর তীরে মহর্ষি ভরদ্বাজ তার আশ্রমে কঠোর তপস্যা করতেন। একদিন সকালে তিনি গঙ্গা নদীতে স্নান করতে যান। ঠিক সেই সময় জল থেকে উঠে আসছিলেন স্বর্গের পরম সুন্দরী অপ্সরা ঘৃতাচি। তার সেই মোহময়ী রূপ দেখে মহর্ষি ভরদ্বাজ নিজের ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এই মুহূর্তে ঋষি ভরদ্বাজের তেজ স্খলিত হয়। তিনি দ্রুত তার সেই তেজ একটি দ্রোণ অর্থাৎ কাঠের তৈরি একটি যজ্ঞের পাত্র বা কলসের মধ্যে সংগ্রহ করে রাখেন। অলৌকিকভাবে সেই পাত্রটি হয়ে ওঠে একটি গর্ভ। সময়ের সাথে সাথে সেই কলসের ভেতরেই ভ্রূণের বিকাশ ঘটে এবং জন্ম নেয় এক তেজস্বী পুত্র সন্তান। যেহেতু এই মহাবীরের জন্ম একটি দ্রোণ বা পাত্র থেকে হয়েছিল, তাই মহর্ষি ভরদ্বাজ তার নাম রাখেন দ্রোণ। পিতার আশ্রমে থেকেই তিনি বেদ এবং শাস্ত্রের অগাধ জ্ঞান লাভ করেন। পরবর্তীতে মহাবীর পরশুরামের কাছ থেকে তিনি লাভ করেন ব্রহ্ম শিবের মতো ভয়ঙ্কর সব দিব্যাস্ত্র। এভাবেই এক কলস থেকে জন্ম নেওয়া শিশুটি হয়ে ওঠেন আর্যবতের শ্রেষ্ঠ যুদ্ধগুরু আচার্য দ্রোণ।